হ্যালো এভরিওয়ান, অষ্টম শ্রেণী আমরা অলরেডি বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিস্ট্রি ভিডিওর যে সাজেশন সেটা আপলোড করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, যারা এখনো দেখোনি কুইকলি দেখে চলে এসো। শুধুমাত্র জিওগ্রাফিটা বাকি ছিল, সেটাও তোমাদের কাজকে আমরা দিয়ে দেব। তো এই যে ভিডিওটা আমরা করব অর্থাৎ জিওগ্রাফির, সেটা কিন্তু প্রশ্ন উত্তরের একটা আমরা পিডিএফ করে দিয়েছি। যারা পিডিএফটা নিতে চাইছো, স্ক্রিনে যে নাম্বার উঠছে, দেরি না করে কুইকলি আমাদের ইনবক্স পাঠাও এবং আমরা সেই পিডিএফটা তোমাদের কিন্তু পাঠিয়ে দেব। এবং খুব শীঘ্র আমাদের কিন্তু ক্লাস 9 ক্লাস শুরু হতে চলেছে। যারা চাইছো অ্যাডমিশন নেবে, আর দেরি না করে কুইকলি কল বা মেসেজ করে অ্যাডমিশন নিতেই পারো। চলো পিডিএফটা দেখি কি রয়েছে পিডিএফে। আমরা তোমাদেরকে একটা স্টাডি ম্যাটেরিয়ালস রূপে গাইডেন্স করে দিয়েছি। দেখো, প্রথমে আমরা আসবো মার্কস 2। দেখো, মার্কস 2 এর প্রথম প্রশ্ন, পি এবং এস তরঙ্গের দুটি প্রধান পার্থক্য লিখো, অর্থাৎ প্রাইমারি ওয়েভস ভার্সেস সেকেন্ডারি ওয়েভস। 2, শিলাচক্র কি? আপেক্ষিক আর্দ্রতা কি? পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? পা হো হো লাভা কি? ক্রোফেসিমা এবং নিফেসিমা কি? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কি? আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন? রেগোলিথ কি? অর্থাৎ দেখবে হাফ বয়েল যখন আমরা ডিম খাই, দেখবে ডিমটা তুলতুলে হয়, সেরকম মাটি সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়াতেও তুলতুলে ভাব থাকে, তো তখন সেটাকে আমরা কি বলে ডাকবো? রেগোলিথ বলে ডাকবো। নেক্সট, অনুবাত প্রতিবাত ঢাল কি? প্যানজিয়া ও প্যানথালাসা কি? অ্যাস্থেনোস্ফিয়ার কি? ক্যানোপি কি? জীবাশ্ম কি? স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি? সমবর্ষণ রেখা কি? চিপকো আন্দোলন কি? অর্থাৎ চিপকো কথার অর্থ আলিঙ্গন করা। শিয়াল ও সীমা কি? বাম্পি ক্লাউড কাকে বলে? অভিসারী পাতসীমানা আরেকটা বিনাশকারীটাও দেখে রাখবে। বৃষ্টিচ্ছায় অঞ্চল, রূপান্তরিত শিলা কি? এইভাবে আমরা টোটাল তোমাদেরকে 29টি প্রশ্ন দিয়েছি। আর মার্কস 3 জন্য এইভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আটে জিওকুপ কি থেকে শুরু করে প্রত্যেকটা আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু পিডিএফ আকারে তোমাদের করা রয়েছে। এবং ঝুম চাষ কি? এটা তো পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। আর ফেরেনের সূত্র লিখো। এছাড়াও তোমরা 22 ব্যালট সূত্র আর কোরিওলিস বল, এই দুটো কিন্তু দেখে রাখতে একেবারে ভুলবে না। তারপর তোমাদের কিছুগুলো কোশ্চেন বলবো চিত্ররূপে। পৃথিবীর অন্দরমহল, বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহ, চিত্রটা খুব ভালো করে দেখবে। আর এছাড়াও রয়েছে ওসিয়ানিয়া মহাদেশের জলবায়ুর পার্থক্য, একটু তালিবস্য হবে, প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে। আচ্ছা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, এছাড়াও নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যটা দেখে রাখবে। তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল শিল্পে উন্নত কেন, এগুলো দেখে রাখবে। দুটো চিত্র তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু, ঠিক আছে, সেটা আমরা তোমাদের জন্য অলরেডি রেডি করে দিয়েছি। ওকে, পৃথিবীর অন্দরমহল, এই যে চিত্রটা তোমাদেরকে 3-4 জায়গায় চিত্রটা দেখাতে হবে, যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অ্যাস্থেনোস্ফিয়ার, ভূত্বক, অশ্বমণ্ডল, এই ব্যাপারগুলো। আরেকটা এই বায়ুচাপ বলয়ের চিত্রটা, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন কিন্তু পাবে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা ছিল। অবশ্যই আশা করবো ভিডিওটা তোমাদের কাছে খুব ফ্রুটফুল হবে। দুটো ভিডিও করেছি এবং আর্টস গ্রুপের ইংলিশ, বেঙ্গল, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি পুরো আপডেট করে দিলাম। এক্সামের জন্য শুভ কামনা রইল, অল দ্য ভেরি বেস্ট। এক্সাম তোমরা খুব ভালোভাবে দাও। আর প্রথম থেকে ক্লাস 9 এবং 10 যারা চাইছো গাইডলাইন নিতে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট আপডেট নিয়ে। টাটা।